টাকার অভাবে আমাদের ছেলে মেয়ে কোনো কিছু মানুষ করতে পারছি না। ছেলে আমার ছেলে ডুবু ডুবু করে মানুষ করছি, কান্নাকাটি করতেছি। আমাদের প্রধান উপদেষ্টার মন গলতেছে না। আমি এই আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রধান উপদেষ্টার মনকে গলে দাও। আমাদের প্রত্যেক আমার দলের যারা প্রধান নেতৃবৃন্দ আছে সবার মন থেকে গলে দাও। আমরা যে আশায় আছি আশাকে পূর্ণ করে দে। আমাদের মা বাবার মনকে ভরে দে। আমাদের নিজ বাসায় ফেরত যাওয়ার তৌফিক দাও। সামনে মায়ের রমজান মাস, আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ আমাদের মনের বাসনা সবার মনের বাসনাকে পূরণ করে দাও। আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ আমরা আর কতদিন এভাবে বিনা বেতনে আমরা চাকরি করবো? আমরা আমাদের পরিবেশের কাছে আমরা অবহেলিত, আমরা আমাদের বাচ্চাদের কাছে অবহেলিত। আমার এক ছেলে আছে, আমার ছেলে আমাকে বলতেছে আব্বু, আমার সহকর্মীরা আমাকে বলে, আমার বন্ধুরা আমাকে বলে তোমার আব্বু কি করে? আমি বলতে পারি না, আমি বলতে পারি না তুমি কি করো। দয়া করে সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদেরও কাছে আমার করজোর অনুরোধ, আপনারা দয়া করে মিডিয়ার ভাইরা আমাদের এই দুঃখ দুর্দশার কাছে আপনারা পৌঁছে দেবেন। আপনাদের কাছে আমরা চিরঋণী। আপনাদের দুই হাত ধরে আমরা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর আলেম ওলামা, সারা পৃথিবীর মানুষের কাছে আমরা দোয়া প্রার্থী। আমরা অবহেলিত, আমাদের অবহেলা থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি করেন। আমরা আসছি, আমরা আজ 25 বছর যাবৎ শিক্ষা দান করে যাচ্ছি, কিন্তু তার কোনো টাকা পয়সা বেতন ভাতা কিছুই পাচ্ছে না। এই টাকার অভাবে আমাদের ছেলে মেয়ে কোনো কিছু মানুষ করতে পারছে না। ছেলে আমার ছেলে ডুবু ডুবু করে মানুষ করছি। স্কুলে পড়তে স্কুলে বেতন ভাতা ঠিক মতো দিতে পারছি না। বড় ছেলেটা যেভাবেই হোক সে নিজের চেষ্টাতে কলেজ পর্যন্ত গেছে, কিন্তু তাকে আমি একটা শিক্ষা করাবো বগুড়া কলেজে ভর্তি করে দিয়েছি সরকারি ভাবে। সে সেখান থেকে করছে, কি কয় ডিপ্লোমা করছে, কিন্তু টাকার অভাবে আমি তাকে বিএসসি করাতে পারলাম না। তার বাবা এখন অসুস্থ, ঘরে পড়ে আছে। তার বাবার আজ থেকে 13 বছর হয় ডায়াবেটিস। সে ডায়াবেটিসের কারণে সে আজ 50 পর্যন্ত তার ডায়াবেটিস উঠছে। সেই অবস্থায় এখানে আসছি। তার বাবা একটা দোকান চালাতো, সেই ছেলেকে পড়াশোনা বাদ দিয়ে থুয়ে টাকার অভাবে তাকে আমি পড়াতে পারছি না। সেই ছেলে সেই বাবার দোকান চালায় আমার সংসার চালনা করছে। টাকার অভাবে আমার আরো ছোট বাচ্চা আছে, তাদেরকে লেখাপড়া করাইতে পারছি না। তা আমাদের সেই সরকার মহোদয়ের কাছে আবেদন, আমাদেরকে অতি সত্বর জেনে আমাদের এই দুঃখ দুর্দশা দূর করে দেন। এইটাই আমাদের কামনা, এটাই আমাদের আশা। আমাদের এই শেখ হাসিনা সরকার আমাদেরকে কি করছেন, বৈষম্য রেখে গেছেন। এই বৈষম্য যেন না থাকে সেটি আমাদের আশা ব্যক্ত করছি। আমরা এখানে সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের যেন বৈষম্যটা না থাকে, আমরা যেন সবাই 2 মুঠো ডাউল ভাত হলেও খেয়ে বেঁচতে সুস্থভাবে থাকতে পারি, এইটা আসার জন্য আমরা এখানে আসছি।